নীরব? আর মাত্র 48 ঘন্টার মধ্যে যদি আকরামকে হাসপাতালে হাজির করতে না পারেন, তাহলে আমরা কেউ নীরবকে বাঁচিয়ে রাখতে পারবো না। না ডাক্তার, না, আমার নীরব উঠতে পারে না, আমার নীরব উঠতে পারে না। আপনি চিন্তা না করে দুহাত তুলে উপরওয়ালার কাছে কাঁদুন। একমাত্র সেই পারে আকরামকে আবার হাসপাতালে ফিরিয়ে আনতে এবং আপনার সন্তানকে বাঁচাতে। আল্লাহ, উপরে বসে তুমি মানুষের ভাগ্য নির্ধারণ করে দাও, আমি জানি, কিন্তু আমার নীরবের ভাগ্যে তুমি কেন এত তাড়াতাড়ি মৃত্যু লিখে রেখেছ? আমি জানতে চাই আল্লাহ, কি ছিল তার অপরাধ, কি দোষ করেছিল আমার নীরব? সারা জীবন ন্যায়ের প্রতিষ্ঠার জন্য মানুষের উপর গুলি চালিয়েছি আমি, মানুষকে আহত করেছি আমি। সাজা যদি দিতেই হয় তাহলে আমাকে দিতে। আমার নীরবকে কেন তুমি বেঁচে দিলে? কেন আল্লাহ, কেন আল্লাহ, কেন? জীবনে যদি কোনো পুণ্য করে থাকি, যদি কখনো মানুষের সেবা করে থাকি, তার বিনিময় আমার নীরবকে তুমি বাঁচাও আল্লাহ, আমার নীরবকে তুমি বাঁচাও। এই ফরিয়াদ করি আমি তোমার কাছে। তুমি রহমান রাহিম, তুমি রহম করো, আমার নীরবের উপর রহমত বর্ষণ করো খোদা, বর্ষণ করো। আকরাম ভাই, আপনি? তোর বাপ আমার লগে বেইমানি করছে, আমার পিছনে পুলিশ লাগাই দিচ্ছে। আমার কি দোষ? তোর দোষ, তুই কাদের সর্দারের পোলা, তোর এক গুটি কইরা তোর বাপের কাছে টাকা আদায় করতে হইব। ওই খালা, দে ওর হাতটা ধর। কি ব্যাপার, বিষম খেলাম কেন? আমার কি কোনো বিপদ আসছে? এই, ভালো করে ডিউটি কর, কে যেন ঢুকতে না পারে। আমি আইসা পড়ছি। তুমি এখানে? ওস্তাদ, শুধু আপনি কে? এই ঢাকা শহরে যত টপ মাস্তানগুলোর ঠিকানা জানা এই ফালতু মিয়ার চুটকির কাম। কি কামে আইছস? কাম না। আকরাম ভাই আপনার জন্য গিফট পাঠাইছে। কার কাটা আঙুল আমার জন্য নিয়ে এসেছিস? তোর এত বড় সাহস, আমি তোকে শেষ করে ফেলবো। আমারে শেষ করলো? আপনি ছেলের তার ভাইবেন না। এই আঙুল দুইটা আপনার সুযোগ্য সন্তান মালিক। আকরাম আর টগরের জ্যান্ত কবর দিব। কার কবর কেডা দেয় সেটা পরে দেখা যাবে। শোনে, বেশি ফাল পাইলেন, ঠান্ডা মাথায় আমার কথা শোনে। আকরাম ভাইয়ের লোকে বেইমানি কইরা সেই টাকা পয়সা মাইরে দিতেন, আজ সন্ধ্যার মধ্যে সব নিয়ে পর্বত সিনেমা হল আইবেন। আর তা না হইলে অহন শুধু পাইছেন আপনার পোলার কাটা আঙ্গুল, তখন পাইবেন আপনার পোলার লাশ। লাশ আমার প্রস্তাবটা কি আপনি গ্রহণ করছেন? তোর ওই অজ্ঞ পুলিশ কাদের সন্তান আসবে, বাঘের মতো আসবে, টাকা নিয়ে আসবে। আসসালামু আলাইকুম, আমি আসি।
স্যার হ্যালো, আকরাম তার লোকজন নিয়ে পালাচ্ছে। কোথায়? এয়ারপোর্টের দিকে। ওকে, আমি দেখছি। তুমি মিঠুনকে সামলাও, আমি ওদেরকে দেখছি। যা। গাড়ি বাঁকা। আকরাম, আজ তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। মিঠুন, 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 তুমি কি করছো? ও মরে গেলে আমার ছেলে বাঁচবে না, ও বেঁচে থাকলে আরো অনেক ছেলে মারা যাবে। ওই অফিসার, তোর গুলি খেয়ে মরে যেতে পারতাম। যখন মরি নাই, তোর মরার আগে একটা ভালো কাম করবার দে। এই, ভালো খারাপ বুঝি না, দুর্জয় সাহেবের মতো ভুল আমি করতে চাই না। তোকে জীবিত ধরে নিয়ে গেলে তোর গডফাদার বাবারা আবার তদবির করে তোকে ছাড়িয়ে নেবে। সুতরাং আমি তো লাশ নিয়ে যেতে চাই, লাশ। দেখ অফিসার, তুই আমার মাইরে ফালাইতে পারস, আমি তোর বাধা দেবো না। কিন্তু ফাঁসির আগে মানুষের শেষ ইচ্ছা জিজ্ঞেস করে, আল্লাহর কাছে মাপ চাইলে মাপ দেয়। তুই তো মানুষ, তোর কাছে আমি জীবন ভিক্ষা চাই না। একজন শিশুর জীবন বাঁচানোর জন্য কিছুক্ষণ সময় ভিক্ষা চাই। অপারেশন হয়ে গেলে তুই অপারেশন থিয়েটারে তুই গুলি করে মেরে ফেলাইস। ও কামন, শাট আপ। মিঠুন, আমি একজন পুলিশ অফিসার হিসেবে না, একজন বাবা হিসেবে তোমার কাছে আমার ছেলের জন্য আকরামের জীবন ভিক্ষে চাইছি ভাই। প্লিজ, আপনার মতো ভুল আমি করতে চাই না। প্লিজ মিঠুন, আমি তোমার পা ধরে বলছি, এত নির্মম, এত নির্দয় তুমি হও না। আমার সন্তানের জীবন দান করো, আমার সন্তানের জীবন তুমি ভিক্ষে দাও। আকরামকে গুলি করার আগে 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 তুমি আমাকে গুলি করে মেরে ফেলো। তবু আকরামকে কিছুক্ষণের জন্য ছেড়ে দাও, ওর শরীরে দৌড় বেরো, আমার সন্তানকে বাঁচাবে। প্লিজ বেটুন, প্লিজ, আমি তোমার পায়ে পড়ি বেটুন, আমার সন্তানকে তুমি বাঁচাও ভাই, প্লিজ ভাই। ঠিক আছে, আমার সন্তানকে চলুন, আমি ওকে হাসপাতালে নিয়ে যাব। কিন্তু আকরাম সাবধান, এবার যদি হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করিস তাহলে তোকে এমন ভাবে মারবো, তোর এক টুকরা মাংস এই পৃথিবীর কারো কাজে লাগবে না।